আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর দয়া, আল্লাহর অশেষ রহমতে। তো এটা আমার মেয়েরা ওই ডায়েটটা গোছাইছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছে। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। তা আজকে কলিজা রান্না করব। এই জন্য কলিজাগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি হলুদ দিয়ে। তো এদিকে তেল, পেঁয়াজ রসুন বাটা সব দিয়ে দিচ্ছি। গরম মশলা। তো আমার ওই আদা বাটাটা নরম হয়নি, যে আমি একটু করে দিয়ে দিলাম, 1 কাপ পানি দিয়ে দিলাম। আদা বাটাটা ডিপে রাখার কারণে নরম হয়নি তেমন। এটা বইমের ভিতরে রাখছি আমি। আরও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো যার যার পরিমাণ মতন আপনি দিবেন আপনারা। আমি আমার রুচি অনুসারে বা পরিমাণ মতো দিচ্ছি। জালটা যেরকম খায়, যার যার রুচি অনুসারে বা জাল যেরকম খেতে পছন্দ করে, অনেকে বেশি খেতে পছন্দ করে, অনেকে কম খেতে পছন্দ করে। এগুলো হচ্ছে ফোলা পাতা। ফোলা পাতা দিলে অনেক সুন্দর গ্রান হয়। তো এটা হচ্ছে চিনির বইয়ের মধ্যে চিনি একদম খালি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ওই জন্য আমি চিনিগুলো ঢেলে নিচ্ছি। এদিকে সাইকা চিনিগুলোকে হাত দিয়ে আবারও আঙ্গুল মধ্যে যেগুলো বেঁচেছিল এগুলো খেয়ে ফেলছে। তা আমার এদিকে মশলা কষানো শেষ। আমি এখন ওই সিদ্ধ করা কলিজাগুলো ধুয়ে রাখছিলাম, এগুলো ঢেলে দিব। ঢেলে ভালো করে নেড়ে চেড়ে দিব। একটু পানি দিয়ে সুন্দর করে আমি করে নেব, একটু কষিয়ে নিব। সাইকা কীরকম করতেছে দেখেন, হাতকে ভিডিওটা যেহেতু সাইকা করতেছে, একটু লড়াচড়া করতেছে মোবাইলকে। তো এদিকে আমার মেয়ে সুন্দর করে রুম টুম গোছাই নিয়েছিল। ওই দেখে নাইনের মধ্যে কী করতেছে। তো এদিকে আমার চাচা শ্বশুরের কাছ থেকে কাঁঠাল দিয়েছিল, কাঁঠালটা নষ্ট হয়ে গেছে অর্ধেক। এটা সাইকার আব্বু কাটতেছে, মাশাল্লাহ জাল লাল টুকটুকে, আর বৃষ্টি হয়েছে। আমি খাইনি অবশ্যই, ওরা বলতেছে সাইকা সারাফে। তো এদিকে আমার কলিজাগুলো কষানো শেষ। তো এদিকে আমি কাঁকরোল দিয়ে হাঁটি দিয়ে, গরুর মাংসের হাঁটি দিয়ে রান্না করব। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আপনাদের সাপোর্ট আমি বেশি আশা করছি। আমার কথা বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। তো এদিকে প্রায় হয়ে আসছে আমার মাংসগুলো, সরি কলিজাগুলো। চুলাটা অফ করে দিব। এদিকে কাঁকরোলটা দিয়ে দিছি। এটা আমি ফ্রিজটা করে দেখতেছি কি অবস্থা, পুরো হয়ে গেছে। মুরগির মাংস টাংস আনছিল, তো আবার গরুর মাংস আছে ফ্রিজে। তো এদিকে আমি আদা বাটাগুলো রেখে দিছি। নলা আছে ফ্রিজে, আস্তে আস্তে করে খেয়ে ফেলতে হবে। নলা বলতে পায়া আর কি। পায়া বেশি দিন রাখলে, গরুর পায়াগুলো বেশি দিন রাখলে খাওয়া যায় না, একটা গন্ধ, ভিতরে গন্ধ লাগে। এগুলো হচ্ছে বেলুম্বু। এদিকে আমার ফাইনাল লুক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।